শুটিং চলছে। পুরো দ্রো চলছে। এবার অভিনেতা রাহুল ও শ্বেতার সেই ড্রোন শট দেওয়ার ভিডিও প্রকাশ্যে এসেছে। সিআইডির হাতে এসে পৌঁছেছে এই ভিডিও, আর এতে ফেঁসে গেল রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা। তালসারি সমুদ্র তীরে ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের দৃশ্য ধারণের কাজ চলে। সমুদ্রের পাড়ে রাহুল শ্বেতার একটা ড্রোন শট নেওয়া হবে। রাহুল শ্বেতা হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটছে, কথা বলছে, উপরে ড্রোন দিয়ে শট নেওয়া হচ্ছে। ভিডিওটিতে দেখা যায় রাহুল শ্বেতার চেয়ে কিছুটা এগিয়ে সমুদ্রের জলে নেমে গেছেন। সমুদ্রের এই তীরে কখনো এমন দুর্ঘটনা ঘটার কথা না, তবে এই বিপদ ডেকে এনেছে শ্বেতা নিজেই। শ্বেতা রাহুলের কাছে বায়না ধরেন হাঁটু জলে নেমে হাঁটবেন, মজা করবেন, তার ইচ্ছে করছে। প্রথমে স্ক্রিপ্টে এই দৃশ্য না থাকলেও শ্বেতার কথায় পরিচালক সায় দেন, শট চালিয়ে যেতে বলেন। রাহুল শ্বেতা হাত ধরে জলে নেমে পড়ে। কিছু দূর যাওয়ার পর ঢেউ এসে আছড়ে পড়ে তাদের উপর। এই ঢেউয়ের ধাক্কায় শ্বেতার কাপড় পেঁচিয়ে যায়। রাহুল তখন স্বাভাবিকই ছিলেন। শ্বেতা কাপড় পেঁচিয়ে যখন জলে ডুবে হাবুডুবু খাচ্ছিল, তখন রাহুল শ্বেতাকে বাঁচাতে এগিয়ে আসেন। সে সময় আরেকটা ঢেউ এসে আছড়ে পড়ে তাদের উপর। শ্বেতা বাঁচার জন্য রাহুলকে জাপটে ধরেন, হাবুডুবু খান। শ্বেতাকে বাঁচাতে গিয়ে ঢেউয়ের ধাক্কায় রাহুল 30 ফিট দূরে ছিটকে যায়। আশ্চর্যের ব্যাপার হলো, খুব ভালো সাঁতার জানত রাহুল বন্দ্যোপাধ্যায়। অসংখ্যবার নদীতে, সমুদ্রে তিনি নেমেছেন, সাঁতার কেটেছেন, জল তার খুব প্রিয় ছিল। কিন্তু শ্বেতা সাঁতার জানতেন না। সমুদ্রের পাড়ে থাকা মৎস্যজীবীরা দ্রুত শ্বেতাকে উদ্ধার করতে পারেন, কিন্তু রাহুলকে তারা খুঁজে পাচ্ছিলেন না। এর অনেকক্ষণ পর 30 ফিট দূরে থেকে রাহুলকে উদ্ধার করা হয়। ড্রোন শটের প্রমাণ মিলেছে রাহুল এই শট দিতে ইচ্ছুক ছিলেন না। সে অসংখ্যবার সমুদ্রের পাড়ে গিয়ে ভালো করে দেখছিলেন আর বলছেন শট দেওয়া খুব রিস্ক হয়ে যাবে। শুটিং সেটে উপস্থিত যে লোকজন ছিলেন তারাও বলেন শট শুরু হওয়ার কথা ছিল 1 ঘন্টা আগে। রাহুল শট দিতে চাননি। পরিচালকের কাছে তিনি অনেক অনুরোধ করেছেন, আমরা নিজের কানে সেটা শুনেছি। এমন ঝুঁকিপূর্ণ শট দেওয়ার আগে কোনো লাইফ জ্যাকেট পর্যন্ত ছিল না, বাড়তি নিরাপত্তা তো দূরের কথা। ভিউয়ার্স, রাহুলের এই মর্মান্তিক মৃত্যুতে আপনি কাকে দায়ী করেন?